আজকে লীলাবতী সরকারে কিন্তু আমার আজকে ডাইরেক্ট ফোন করে এলাম, ডাইরেক্ট ফোন। লীলাবতী সরকার কি পাইছে? ওরে আজকে আমার একদিন তোর একদিন খায়ালাম। আমার সার পেলাম, মেশিন কিন্তু লোড করা আছে, টিপ দিলে ফুটা যাবে। আমার আগে কয়েকটা প্রশ্ন জবাব দিয়ে দেয়। কি এর প্রশ্ন জবাব দিব তোর? ওই নিগার কি তোর বিয়া করাবো? না। তাহলে তোর কি বোন লাগে? না। তোর মা লাগে? আরে কি সব কথা কইতি তোর সারা বেচার? আরে বাবারে, কিছু যদি না হয় তাহলে নিগারের লিগা তুই লীলাবতী সরকারের খুন করতে যেতেছিস কে? পুলিশ যদি তোরে ধরে নিয়ে যায়, যাইবো নিগার তোরে ছুটাইতে? যাইবো না। আরে বেটা, মানুষ হিসাবে মানবিক কাজ করতে হবে না? ওরে বাবা, মানবিক কাজ করবো তাহলে যা দক্ষিণ পাড়ায় যা, ওই যে শহীদের মা কদিন ধরে হাসপাতালে যেতে পারতেছে না, তারা নিয়ে যা হাসপাতালে। আরে কি করে দিয়েছিস তুই? আমি তো কোনো ঘুর প্যাস করি না, সোজা সাপটা কথাই গেছি। শহীদের মা খুবই অসুস্থ, ডাক্তারের কাছে নিতে পারতেছে না, এই লিয়া কান্দাছে সে। এই বেটা, তুই কি পাগল নাকি? হ্যাঁ, শহীদের মার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, চিকিৎসার জন্য মেলা টাকা লাগে, আমি কত টাকা দিতে পারো? তুই একলা না পারলে 10 জনের কাছে চান্দা তুইলা তারপরে যা শহীদের মায়ের চিকিৎসা কর। আরে যে নিগার তো একটা বেয়াদব মেয়া, ওর নিজের কারণে মানুষের দাদানি খায়। ওর লিগে তো তোর মানুষ খুন করার দরকার নাই। তুই শহীদের মায়ের যা বাঁচা, অন্তত মহৎ কাজটা কর। তুই তো আসলে লীলাবতী সরকারের বাঁচাতে চাইতেছ। একদমই না, আমি বাঁচাইতে চাইতেছি তোরে। তুই লীলাবতী সরকারের খুন করলে পুলিশ তোরে ধরে নিয়ে যাবো, ফাঁসি হইব কার? আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। তোর না নিগারের? কথাটা অবশ্য তুই ঠিকই কইছিস। কথা আমি ঠিকই কই, তোর আর উগান্ডার কিন্তু একই সমস্যা, মাথা গরম। আরে একটু আগে লীলাবতী সরকার কি করছে তুই জানাস? জানি, আমি খুব ভালো করে জানি। কংসর 16 কলা পূর্ণ না হইলে তারে বধ করা যায় না। কথাটা বোধহয় মাথার উপর দিয়ে গেল। যাই বই তো, কংসকে হেডেই তো আমি চিনি না। আরে আমি নিজেও তারে চিনি না, খালি এইটুকু জানি যে কংসের পাপ 16 কলা পূর্ণ না হইলে তারে বধ করা যায় না, 16 কলা পূর্ণ হইলে তারপর তারে বধ করতে হয়। হ্যাঁ বুঝছি, লীলাবতী সরকারের পাপ 16 কলা পূর্ণ হইতে দিতে কইতেছিস, তাই তো? আরে তাই কইতাছি, আগাছা সাফ করার আগে সেটারে বাড়তে দিতে হয়, আর লীলাবতী সরকারে তাই করতে হইব, তারে বাড়তে দিতে হইব। আচ্ছা ঠিক আছে, পিস্তলটা ভিতরে ঢোকা, খালি খালি আর একটা গুলিও নষ্ট করবি না। শব্দ পাইছো? পাবো না, শব্দ পাই তো দৌড়ে আইছে তোরা ঠেকানোর লিগা। আচ্ছা হন, এই কথাটা আবার যে দিবারে কইস না, উদাও দিছে। ওরে বাবা, তুই আসছ আরেক ঘরের মধ্যে। দিবা কোনোদিন তোরে বিয়া করবো না রে বেটা, তোরে কেন খলিরও বিয়া করবো না, কঠিন এক মাই আসে। আরে কি করুম রে বাবা, ক আমি তোরে মন থেকে ফালাইতে পারতেছি না। পিস্তলটার বাই করিস। পারি না রে, আমি তো বহুত চেষ্টা করি, তারপরও পারি না। প্রত্যেকদিন যদি বকুলপুর যাওয়া লাগে তাহলে ওইটা বাইর না করে থাকতেও পারবি না। বকুলপুর যাওয়া বন্ধ কর, দেখবি ওইটা বাই করানো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করে। আচ্ছা চল, বল্টুর দোকানে বসে চা খাই। আবার বলটু? একটু ভাই দূর, ঠিক আছে চল বল্টুর দোকানে। হ্যাঁ অর্জুন বলো। আরে এখানে একটা ঝামেলা দেখা দিয়েছে। গণেশ দা অন্য একটা লোকের সঙ্গে মিলে আমাদের নির্বলাকে অপরে ভাঙার চেষ্টা করছে। আরে লোকটার মাথা নষ্ট হয়ে গেছে, কি করছে কি বলছে, কে আপন কে পর সেটা বুঝতে পারছে না। আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে নতুন লোকদেরকে নিয়ে দল গঠন করি। হ্যাঁ, সেই কারণে দেরি হচ্ছে, আর একটু ওয়েট করতে হবে তোমাকে। আরে না, আমি নিজে গিয়ে তোমাকে নিয়ে আসবো। আনতে হবে এই কারণে যে তোমার প্রতি আমার গুরুত্বটা তা বোঝাতে হবে ওদেরকে, বুঝতে পেরেছ? হ্যাঁ ঠিক আছে, রাখি তাহলে। ম্যাডাম শালিক দেখতে যাবেন? আমি কেন শালিক দেখতে যাবো? না মানে আমাদের লুগান্ডা ভাই আছেন ওখানে। সেই জন্য তো যাবো না। অপ্রীতিকর ঘটনা ঘটবে আর ওটা সাইকেল করবে। তাও তো ঠিক ম্যাডাম। বাইরে গণেশ দাকে দেখেছো? দিনা ম্যাডাম। দেখে এসো, গুটি তালুকদারের সাথে ঘুটঘুট করছে কিনা যে দেখে এসো। ওসব এখন করতে পারবে না ম্যাডাম, মিত্তাল কাইত মানে গুদ্দি। ওকে যাও। দি ম্যাডাম। ম্যাডাম মনত বলছিল লথুল বলে একটা থুন্দল মেয়ে আছে, বেশ থুন্দল, পিনতে থিতেবে নাকি খুব ভালো মানাবে। নাচ জানে? আমি সেসব কিছু জানি না ম্যাডাম। ওকে, আমি জেনে নেব। তুমি এখন যাও, ওদিকটা দেখে এসো। জি আচ্ছা ম্যাডাম। সালিশে কি না যে ভুল করলাম?
না, যাওয়াটা ঠিক হতো না। বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।